কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, ধান ক্ষেতের কাজ স্তর আসার পূর্বে কয়েকটি পরিচর্যা করলে ধানের ফলন বেড়ে যেতে পারে 3 থেকে 4 গুণ। তো আজকে আমি সেটাই বলবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, ধান খেতে কাজ স্তর আসার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে, যাতে গাছে পচানি বা কোনো রকম রোগবালাই আক্রমণ করতে না পারে। তো এই ক্ষেত্রে আপনাদের ধান গাছে কোনো ক্ষেত্রে কোনোভাবেই ইউরিয়া ব্যবহার না করে পটাশ ব্যবহার করবেন 4 থেকে 5 কেজি। এতে হবে আপনার গাছের পাতা সবুজ থাকবে, মাতৃ পাতা ঠিক থাকবে, গাছ শক্ত থাকবে, গাছের শিকড় মজবুত থাকবে, রোগবালাই প্রতিরোধ করবে। 2 নম্বরে গাছের ফলন বৃদ্ধি করতে আপনি ব্যবহার করতে পারেন জিঙ্ক ও বোরন। এতে কি হবে, আপনাদের গাছে ফলন বাড়বে, ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে, ধানের ওয়েট বাড়বে। এতে করে আপনার বেশি লাভবান হবেন এবং ধানের ওয়েট বাড়লে এবং ধান দেখবেন যে বিঘা প্রতি 3 থেকে 4 মণ ধান বেশি হচ্ছে। আর এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেহেতু ধান গাছের কাজ তো চলে আসছে, এই সময় কিন্তু গাছ নরম হয় বেশি। দেখবেন যে ধান ফেটে বের হচ্ছে, গাছের যে ইয়াটা কচি বাইর হচ্ছে, সেখানে দেখবেন সাদা সাদা অংশটা একদম নরম। এই সময় কিন্তু দেখবেন যে আপনার ছত্রাকের আক্রমণ বেড়ে যায়। তো এই সময় খেয়াল রাখতে হবে যাতে ছত্রাক বা কোনো রকমের পচানি আক্রমণ করতে না পারে। আক্রমণ করলে দেখবেন যে আপনার গাছের অবস্থা শেষ হয়ে যাবে, ফলন একদমই কমে যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আমি 2টি ওষুধের কথা বলবো। তো একটি হচ্ছে নেটিভো 10 থেকে 15 ml 15 লিটার পানিতে। যদি খুব বেশি রোগ ধরে থাকে, ছত্রাকনাশক আক্রমণ করে থাকে, সেক্ষেত্রে আপনারা 15 ml ব্যবহার করবেন 15 লিটার পানিতে। আর যদি কম ব্যবহার করে তাহলে 10 ml ব্যবহার করবেন 15 লিটার পানিতে। আর একটি ওষুধ হচ্ছে অ্যামিস্টার টপ। এই 2টি নেটিভো এবং অ্যামিস্টার টপ, এই 2টি হচ্ছে আপনাদের ছত্রাকনাশকের জন্য। তো ছত্রাকনাশকের জন্য আপনারা এই 2টি ওষুধ ব্যবহার করতে পারেন। এই 2টি ব্যবহার করলে হবে কি, আপনাদের ছত্রাক আর আক্রমণ করতে পারবে না, গাছ শক্ত থাকবে, গাছের গোড়া ঠিক থাকবে। এবং খোলসা পচা রোগ আছে, কিন্তু দেখবেন যে এই সময় গাছের পাতায় পচে যায় বা খোলসায় সাদা সাদা একটা ঝোপ দাগ হয়ে যায়, এগুলো আর আসবে না। এতে করে গাছ ঠিক থাকলে আপনার ফলন ঠিক থাকবে। আর 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে পিজিআর। এটা হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর। এটা ব্যবহার করলে হবে কি, আপনাদের গাছের ফলন বৃদ্ধি পাবে এবং গাছের যে গ্রোথটা এটা ঠিক থাকবে, মজবুত থাকবে, ধানের ফলন ওয়েট বৃদ্ধি পাবে। এই কারণে এটা ব্যবহার করলে আপনার ফলন বেড়ে যেতে পারে 3 থেকে 4 গুণ। আপনারা এই শেষ সময় এই পিজিআরটা ব্যবহার করবেন, কাজ স্তর আসার পূর্বেই। তাহলে আপনার ধানের ফলন 3 থেকে 4 গুণ বেড়ে যেতে পারে, ওয়েট বেড়ে যাবে। আর শেষ যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাজরা পোকা। বন্ধুরা, এই সময় আপনার ধান খেতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ধান খেতে যে মাজরা পোকার আক্রমণ দ্রুত ঘটে, কারণ শীষ তারা এই সময় গাছটা নরম হয়, তারা গাছের নরম জায়গাটা খেতে খুব পছন্দ করে। তো আপনার এই সময় মাজরা পোকার স্প্রে করতে পারেন। আবার দানাদার আপনার বিশেষ করে কাজ স্তর আসার পূর্বে দানাদারটা প্রয়োগ করে রাখতে পারেন। তো কী প্রয়োগ করবেন, আর দানাদার প্রয়োগ করলে হবেটা কি, তো আপনারা করবেন ফ্যাক্স বা সুলতান, এতে 3 থেকে 4 কেজি প্রতি বিঘাতে ছিটাই দিতে হবে। এতে হবে কি, গাছের যে শিকড় আছে এই দানাদারটাকে কিনে বীজটাকে শুষিয়ে নেবে। এতে করে গাছটা আপনার তিতো হয়ে থাকবে। পোকা আসার আগে গাছটা আর খেতেই পারবে না, যেহেতু বিষাক্ত হয়ে যাবে কিন্তু গাছটা। এই ক্ষেত্রে আপনারা দানাদার প্রয়োগ করলে আরও ভালো হয়। এতে হবে আপনার গাছের অনেকটা লাভবান হবে, পোকা আসতে পারবে না। পোকা না আসলে আপনার শীষের কোনো ক্ষতিও করতে পারবে না। এতে করে দেখবেন যে আপনার ফলন অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং ধানের কোনো ক্ষতি না হতে আপনার পরিপূর্ণ ধানের ফলন ঘরে তুলতে পারবেন এবং অনেকটা লাভবান হয়ে যাবেন।